সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমাদের কেসিপিএসসির অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে পড়াব। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যাদেরকে নেম রিঅ্যাকশন বা নাম বিক্রিয়া বলা হয়ে থাকে, এই বিক্রিয়াগুলো আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসো আমরা জেনে নেই আজকের ক্লাসের শিখন ফলগুলো। প্রথমে আমরা শিখব অ্যালকেন কি, অ্যালকেনের নিষ্ক্রিয়তার কারণসমূহ। সোডা লাইম কি, এর প্রস্তুতি, কিভাবে সোডা লাইম প্রস্তুত করা যায়। আর শিখব ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি। আজকের ক্লাস থেকে জানা যাবে ওটস বিক্রিয়া কি, ওটস বিক্রিয়ার সাহায্যে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি, কোপ সংশ্লেষণ বিক্রিয়া কি, ওলফ কিশনার বিজারণ বিক্রিয়া কি বা এর সাহায্যে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। সর্বশেষ জানব গ্রিগনার্ড বিকারক কি, গ্রিগনার্ড বিকারক হতে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অ্যালকেন সম্পর্কিত বিষয়গুলো পড়ব এবং অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় সেই সব বিক্রিয়াগুলো জানব। প্রথমে সাধারণভাবে জেনে নেই আমরা অ্যালকেনটা কি। তোমাদের বোঝার জন্য এখানে আমি কিছু সংকেত এবং তাদের সম্পর্কিত কিছু বিষয় লিখলাম। দেখো সংজ্ঞাটা আমরা কিভাবে দিব অ্যালকেনের। যেসব মুক্ত শিকল হাইড্রোকার্বন যৌগে কার্বন কার্বন পরমাণুসমূহ পরস্পরের সাথে একক বন্ধনে আবদ্ধ থাকে এবং কার্বনের অবশিষ্ট যোজনী সমূহ হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, সেসব মুক্ত শিকল হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলা হয়। অ্যালকেন সমূহে কার্বন পরমাণুর sp3 সংকরায়ন গঠিত হয়, অর্থাৎ কার্বনের sp3 সংকরায়ন ঘটে। আর অ্যালকেনের সাধারণ প্রকাশ সংকেত হচ্ছে CnH2n+2, অর্থাৎ যদি যৌগটি অ্যালকেন হয় তাদেরকে এই সংকেতের মাধ্যমে প্রকাশ করা যাবে। তারপর জানো অ্যালকেন সমূহে কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য, এই কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য 1.54 অ্যাংস্ট্রম, আর কার্বন হাইড্রোজেন একক বন্ধনের দৈর্ঘ্য 1.12 অ্যাংস্ট্রম। এই হচ্ছে আমাদের সাধারণ অ্যালকেন বলতে আমরা কি বুঝি বা অ্যালকেন কাকে বলে। আমরা এখন জানব অ্যালকেনের নিষ্ক্রিয়তার কারণ কি। নিষ্ক্রিয়তা মানে হচ্ছে অ্যালকেন ব্যতীত অন্যান্য যে যৌগগুলো আছে, যেমন অ্যালকিন, অ্যালকাইন, এই যৌগগুলো সংযোজন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যাসিডের সাথে বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া, বিজারকের সাথে বিক্রিয়ায় যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়, কিন্তু অ্যালকেন সমূহ সাধারণত দহন বিক্রিয়ায় স্বতঃস্ফূর্ত অংশ নেয়, কিন্তু অন্যান্য বিক্রিয়ায় স্বতঃস্ফূর্ত অংশ নেয় না। এই অ্যালকেন সমূহের বিক্রিয়ায় স্বতঃস্ফূর্ততা না থাকায় বা বিক্রিয়ার প্রতি আসক্তিহীনতার কারণে এদেরকে প্যারাফিন বলা হয়ে থাকে। প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন, বিক্রিয়ায় আসক্তিহীনতার কারণে এদেরকে প্যারাফিন বলা হয়। আমরা এখন জানবো যে এদের কি কারণে এরা বিক্রিয়ায় আসক্তিহীনতা দেখায় না। এই বিষয়টি জানার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে যে বিষয়গুলোর কারণে যৌগগুলো বিক্রিয়ার প্রতি স্বতঃস্ফূর্ততা দেখায় বা বিক্রিয়ার প্রতি সক্রিয় হয়ে থাকে, সেই বিষয়গুলো কি। মূলত তিনটি প্রধান বিষয় আছে। একটি বিষয় হচ্ছে বিক্রিয়ায় বা যৌগের মধ্যে পোলার বন্ধনের উপস্থিতি, অর্থাৎ বন্ধনটিতে পোলারিটি সৃষ্টি হওয়া, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হওয়া। দ্বিতীয় কারণ
যে যৌগ বিক্রিয়ায় অংশ নিবে সেই যৌগে কোনো একটি পরমাণু থাকবে যে পরমাণুতে এক বা একাধিক মুক্তজোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিদ্যমান থাকবে। তৃতীয়, যে যৌগটি বিক্রিয়ায় অংশ নিবে সেই যৌগটিতে এমন একটি মৌল বা পরমাণু থাকবে যে মৌলে ওই পরমাণুটা বা ওই মৌলটি অষ্টক সম্প্রসারণ করতে সক্ষম হয়, অর্থাৎ যার অষ্টক সম্প্রসারণ সক্ষম। এই তিনটি বিষয় অর্থাৎ বন্ধনের পোলারিটি, মুক্তজোড় ইলেকট্রনের উপস্থিতি, অষ্টক সম্প্রসারণের ক্ষমতা, এই তিনটি বিষয় যে যৌগের থাকে সেই যৌগটি রাসায়নিক বিক্রিয়ায় অধিক সক্রিয় হয়। কিন্তু অ্যালকেন সমূহের ক্ষেত্রে এই তিনটি বিষয়ের একটি বিষয় উপস্থিত নেই, যে কারণে স্বাভাবিক অবস্থায় বা স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে অ্যালকেন সমূহ রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত নিষ্ক্রিয়তা দেখায়, অর্থাৎ এদের সক্রিয়তা কম হয়ে থাকে। তাহলে এই ছিল অ্যালকেন কি এবং অ্যালকেনের নিষ্ক্রিয়তার কারণ কি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব সোডা লাইম কি, সোডা লাইম কিভাবে প্রস্তুত করা যায়। সোডা লাইম কি তা যদি আমরা সাধারণভাবে বলি তাহলে বলবো ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এর অনার্দ্র বা শুষ্ক মিশ্রণকে সোডা লাইম বলা হয়। সোডা লাইম কিভাবে প্রস্তুত করা যায়? কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণে পলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ যোগ করে যদি তাকে উত্তপ্ত করা হয় তাহলে জলীয় বাষ্প চলে যাওয়ার পর অনার্দ্র বা শুষ্ক অবস্থায় যে ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ পাওয়া যায় তাকে সোডা লাইম বলা হয়। এই সোডা লাইম কম পানি আকর্ষী হয়, অর্থাৎ পানির আকর্ষণ ক্ষমতা তার কম হয়, তা সহজে তাপে গলে না, অর্থাৎ তাপে তাকে সহজে গলানো যায় না এবং কাঁচ পাত্রের ক্ষয় রোধ করে থাকে। এর ব্যবহার অর্থাৎ সোডা লাইমের ব্যবহার তা লিখবে। আবার অ্যালকেন প্রস্তুতিতে সোডা লাইম ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এখন দেখব অ্যালকেন প্রস্তুতিতে আমরা কিভাবে সোডা লাইমকে ব্যবহার করতে পারি। তা আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। শিক্ষার্থীবৃন্দ, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি তা বোঝার জন্য আমি প্রথমে একটি বিক্রিয়া তোমাদের দেখাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটি বোঝানোর জন্য প্রথমে আমরা জানব জৈব অ্যাসিডের বা এলিফ্যাটিক জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ কাকে বলে বা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ বলতে আমরা কি বুঝি। কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড সমূহকে সাধারণত এলিফ্যাটিক জৈব অ্যাসিড সমূহকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটানো হলে এই সোডিয়াম দ্বারা কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন প্রোটন হিসাবে অপসারিত হয়, ফলে যে লবণ উৎপন্ন হয় এখানে লবণটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ।
যেমন ইথানোয়িক অ্যাসিড হতে সোডিয়াম ইথানয়েট উৎপন্ন হয়। এই সোডিয়াম ইথানয়েট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি সোডালাইমের সাথে উত্তপ্ত করা হয় বা তাপ দেওয়া হয়, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ সোডালাইমের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। এখানে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করে থাকে, বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড অংশ নেয় না। তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটির বিক্রিয়ার ফলে অ্যালকেন উৎপন্ন হয়, সাথে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়ে থাকে। কিভাবে উৎপন্ন হয় তা তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোজেনটি আছে, সেই হাইড্রোজেনটি কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকাইল মূলকের সাথে এসে যুক্ত হয়, ফলে মিথাইল মূলকটি মিথেনে পরিণত হয়, আর সোডিয়াম কার্বক্সিলেট আর এখানে আছে সোডিয়াম অক্সাইড, এগুলো মিলে উৎপন্ন হয় সোডিয়াম কার্বনেট। অবশিষ্ট মূলকগুলো সোডিয়াম কার্বনেট লবণে পরিণত হয়। এই বিক্রিয়ায় মূল কার্বনে অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণে যতটি কার্বন ছিল, উৎপন্ন অ্যালকেনে তার চেয়ে একটি কার্বন পরমাণু কম থাকে, অর্থাৎ কার্বনের হ্রাস ঘটে, কমে যায়। যে কারণে এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডালাইমের বিক্রিয়ার ফলে অ্যালকেন প্রস্তুতির যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটিকেই বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি শিখলাম? অ্যালকেন প্রস্তুতি শিখলাম। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, আমরা যত কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করবে, অর্থাৎ যদি মিথেন প্রস্তুত করো তাহলে লবণটি নিতে হবে তার চেয়ে এক কার্বন বেশি, অর্থাৎ ইথেনের, সোডিয়াম ইথানয়েটের। যদি তুমি ইথেন প্রস্তুত করতে চাও তাহলে লবণটি নিতে হবে সোডিয়াম প্রোপানয়েটের, অর্থাৎ যে অ্যালকেনটি প্রস্তুত করবে লবণটি হবে তার চেয়ে এক কার্বন বিশিষ্ট বেশি। তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে আমরা খুব সহজেই অ্যালকেন প্রস্তুত করতে পারব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শেখা হয়ে গেল অ্যালকেন কি তা শেখা হলো, সোডা লাইম কি তা শেখা হয়ে গেল, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াও শেখা হলো। এখন আমরা শিখব ওটস বিক্রিয়া কি। ওটস বিক্রিয়ার সাহায্যে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি। তাহলে আমরা আগে প্রথমে বিক্রিয়াটা লিখে নেই, বিক্রিয়াটি লিখে তারপর তোমাদের বোঝাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, বিক্রিয়াটি লক্ষ্য করো। শুষ্ক ইথারীয় মাধ্যমে শুষ্ক ইথারের উপস্থিতিতে দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া ঘটানো হলে উচ্চতর অ্যালকেন তৈরি হয়, অর্থাৎ উচ্চতর অ্যালকেন প্রস্তুত হয়। এক্ষেত্রে উচ্চতর অ্যালকেন বলতে বোঝানো হচ্ছে মূল বিক্রিয়কে যত কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড ছিল, উৎপন্ন অ্যালকেনে তার চেয়ে এক বেশি পাওয়া যায়, অর্থাৎ দ্বিগুণ হয়। এখানে যদি থাকে একটি কার্বন, এখানে দুইটি কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। এ কারণে এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে। যদি এখানে
ইথেন থাকতো তাহলে এখানে বিউটেন প্রস্তুত হতো, অর্থাৎ দ্বিগুণ হয়ে যায়। যত সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নেওয়া হয়, অ্যালকেনটা প্রস্তুত হয় তার দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট। যে কারণে এই বিক্রিয়াটিকে উচ্চতর অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া বলা হয়। আর আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াকে বলা হয় ওটস বিক্রিয়া। তাহলে ওটস বিক্রিয়া কি যদি থাকে তাহলে আমরা লিখব শুষ্ক ইথারীয় মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া ঘটানো হলে অ্যালকেন প্রস্তুত হয়। আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াকে বলা হয়ে থাকে ওটস বিক্রিয়া। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য, ওটস বিক্রিয়ায় জোড় কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হয়। এক্ষেত্রে বেজোড় কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হয় না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে, প্রশ্নটা একটু খাতায় লিখে নাও, আমি উত্তরটা বলে দেব তোমাদের। প্রশ্নটা হচ্ছে, ওটস বিক্রিয়ার মাধ্যমে বেজোড় কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যায় না কেন? ব্যাখ্যা করো। আবারও বলছি, ওটস বিক্রিয়ার মাধ্যমে বেজোড় কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যায় না কেন? আশা করি লেখা হয়ে গেছে সবার। উত্তরটা শুনে নাও। আমরা বেজোড় কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে হলে এক্ষেত্রে আমি যে অ্যালকাইল হ্যালাইডটি নিয়েছি, অর্থাৎ দুটি অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, দুটি হচ্ছে মিথাইল ব্রোমাইড। এখানে দুই দিয়ে একসাথে বোঝানো হয়েছে। যদি বেজোড় করতে হয়, একটি অ্যালকাইল হ্যালাইড নিতে হবে জোড়, অপর একটি অ্যালকাইল হ্যালাইড নিতে হবে বেজোড়। অর্থাৎ বিক্রিয়কে একটি জোড় কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, অপর একটি বেজোড় কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। পরীক্ষা করে দেখা যায় বেজোড় কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়, কিন্তু সাথে সাথে জোড় কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হয়ে যায়। উৎপন্ন পদার্থ একই সাথে জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন এবং বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেনের উপস্থিতি থাকে, কিন্তু এদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি হয়ে থাকে, যার ফলে আংশিক পাতন প্রক্রিয়া বা অন্যান্য কোনো পদ্ধতিতে খুব সহজে এদেরকে পৃথক করা যায় না। যে কারণে ওটস ফিটিক বিক্রিয়ায় বেজোড় কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যায় না। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা সামনে অগ্রসর হচ্ছি। এবার আমরা যাব ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আমরা প্রথমে বিক্রিয়াটা দেখে নিই, তারপর বিক্রিয়ার বর্ণনা দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিখছি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া।
ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটি হচ্ছে কার্বনাইল মূলক অর্থাৎ CO মূলককে মিথিলিন মূলক অর্থাৎ CH2 মূলকে রূপান্তর। কিভাবে রূপান্তর হয় তা দেখে নাও। প্রথমে জিঙ্ক অ্যামালগাম অর্থাৎ জিঙ্ক মার্কারি যৌগটাকে জিঙ্ক অ্যামালগাম বলা হয়ে থাকে। জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে যে জায়মান হাইড্রোজেন উৎপন্ন হয়, এই জায়মান হাইড্রোজেনের সাহায্যে যদি বিজারিত করা হয় অ্যালডিহাইড বা কিটোন যৌগসমূহকে, তাহলে অ্যালডিহাইড মূলক অর্থাৎ কার্বনাইল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়। এই বিক্রিয়াকে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলা হয়ে থাকে। আবারও বলছি, কার্বনাইল যৌগসমূহকে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে উৎপন্ন জায়মান হাইড্রোজেনের সাহায্যে বিজারিত করে অ্যালকেন প্রস্তুতির যে বিক্রিয়া, সে বিক্রিয়াকে বলা হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করা যাবে, মূল বিক্রিয়ায় অর্থাৎ কার্বনাইল যৌগে যত কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন ছিল, তত কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যাবে। অর্থাৎ যদি তোমাকে বলা হয় ক্লিমেনসন বিক্রিয়ায় ইথেন প্রস্তুত করো, তাহলে তুমি নিবে ইথানল বা ইথাইল অ্যালডিহাইড। যদি বলা হয় প্রোপেন প্রস্তুত করো, তাহলে তুমি প্রোপানল বা প্রোপাইল অ্যালডিহাইড নেবে। অর্থাৎ যত কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে বলবে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে, তত কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন নিতে হবে। এই বিক্রিয়াটিকেই বলা হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখতে পেলাম ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি। এবার আমরা যাব কোপ সংশ্লেষণ বিক্রিয়া, অর্থাৎ কোপ সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমেও আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারব। শিক্ষার্থীবৃন্দ, এই প্রস্তুতিটি একটি ভিন্ন প্রস্তুতি, অর্থাৎ অন্যান্য যে প্রস্তুতিগুলো ছিল সেগুলো রাসায়নিক বিক্রিয়া ছিল। এটিও রাসায়নিক বিক্রিয়া, তবে এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। আমরা কোপ সংশ্লেষণ বিক্রিয়া, এটি হচ্ছে অ্যালকেন প্রস্তুতির একটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। কিভাবে তা প্রস্তুত করি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা বিক্রিয়া সমূহ এখানে লিখে রাখলাম। তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়া, প্রথমে সামগ্রিক বিক্রিয়াটি হচ্ছে, যদি তোমাকে বলা হয় কোপ সংশ্লেষণ বিক্রিয়া কি বা কাকে বলে 1 মার্কসের, তখন আমরা লিখব সোডিয়াম ইথানয়েটকে তড়িৎ বিশ্লেষণ করে ইথেন প্রস্তুতির যে বিক্রিয়া, সেই বিক্রিয়াকে বলা হয় আবিষ্কারকের নাম অনুসারে কোপ সংশ্লেষণ বিক্রিয়া। বিক্রিয়াটি কিভাবে ঘটে তা দেখো। সোডিয়াম ইথানয়েটের আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ ঘটানো হবে। এক্ষেত্রে তড়িৎ চালনা করলে পানির সাথে যুক্ত করা হবে। তড়িৎ চালনা করার ফলে তড়িৎ বিশ্লেষণ হতে পানি বিক্রিয়ায় যখন অংশ নেয় হাইড্রোজেন মূলক এবং হাইড্রোক্সিল মূলক হিসেবে অংশ নেবে। এক্ষেত্রে দুটি অ্যালকেন মূলক এখানে বিদ্যমান থাকে, মিথাইল। দুটি মিথাইল মূলক একত্রে যুক্ত হয়ে ইথেন উৎপন্ন হয়। এই কার্বক্সিলেট আয়নটি কার্বন ডাই অক্সাইড হিসেবে অপসারিত হয় গ্যাস হিসেবে। আর সোডিয়াম তড়িৎ বিশ্লেষণে যে পানি ব্যবহার করা হয়েছে দ্রবণের হাইড্রোক্সিল মূলকের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এবং বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। তো এইটি ছিল সামগ্রিক বিক্রিয়া। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এখানে কাজ করে সোডিয়াম কার্বক্সিলেট বা সোডিয়াম ইথানয়েট। তা বিয়োজিত হয়ে উৎপন্ন হয়
ইথানয়েট আয়ন সাথে সোডিয়াম আয়ন। আমরা জানি তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানায়ন যায় অ্যানোডে এবং ক্যাটায়ন যায় ক্যাথোডে। অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে অ্যানোডে অ্যানায়নের জারণ বিক্রিয়া সংঘটিত হবে। এখানে সে দুটি ইলেকট্রন, দুটি কার্বক্সিলেট আয়নে দুটি ইলেকট্রন ছেড়ে দেয়, ফলে ইথানয়েট যৌগটি ইথেনে পরিণত হয়, আর কার্বক্সিলেট মূলকটি আলাদা হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আবারও দেখো, এখানে দুটি ইথানয়েট আয়ন, দুটি ইথানয়েট আয়নে দুটি মিথাইল মূলক আছে। এই দুটি মিথাইল মূলক যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করে, আর দুটি কার্বক্সিলেট আয়ন একসাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। ক্যাথোডে সোডিয়াম আয়ন আসে, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সোডিয়াম মৌলে পরিণত হয়। দ্রবণে উপস্থিত পানির সাথে সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, সাথে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। অর্থাৎ এভাবে সোডিয়াম ইথানয়েটের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ইথেন প্রস্তুত করার যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটিকে বলা হয় কোপ সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকেন প্রস্তুতির অনেকগুলো বিক্রিয়া শিখলাম, সবকিছুই কিন্তু অ্যালকেন প্রস্তুত হচ্ছে। এবার আমরা শিখব ওলফ কির্শনার বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়া একটু ভিন্নধর্মী বিক্রিয়া। আমি তোমাদের বিক্রিয়াগুলো আগে লিখে ফেলছি, তারপর বোঝাচ্ছি তোমাদের। শিক্ষার্থীবৃন্দ, ওলফ কির্শনার বিক্রিয়া, এই বিক্রিয়ায় কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। ওলফ কির্শনার বিক্রিয়াটি হচ্ছে কার্বনিল যৌগসমূহকে, অর্থাৎ অ্যালডিহাইড কিটোন যৌগসমূহকে প্রথমেই হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে
প্রথম উৎপন্ন হয় হাইড্রাজোন, যেমন এই ক্ষেত্রে ডাই মিথাইল কিটোন হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করেছে ডাই মিথাইল কিটোন হাইড্রাজোন, অর্থাৎ হাইড্রাজোন প্রথম উৎপন্ন হয়। উৎপন্ন হাইড্রাজোনকে পরবর্তীতে ইথাইল অ্যালকোহল এবং সোডিয়াম ধাতুর বিক্রিয়ার ফলে, এক্ষেত্রে প্রথম উৎপন্ন হয় সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন, জায়মান হাইড্রোজেন। উৎপন্ন জায়মান হাইড্রোজেনের সাহায্যে হাইড্রাজোনকে বিজারিত করলে অ্যালকেন প্রস্তুত হয়। এই বিক্রিয়াকে বলা হয় ওলফ কির্শনার বিক্রিয়া, অর্থাৎ ওলফ কির্শনার বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালডিহাইড এবং কিটোন যৌগ হতে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। অর্থাৎ কার্বনাইল যৌগসমূহকে অ্যালকেনে রূপান্তর করার একটি বিক্রিয়ার নাম হচ্ছে ওলফ কির্শনার বিক্রিয়া। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা বিক্রিয়াটি দেখি। ডাই মিথাইল কিটোন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে প্রথমেই হাইড্রোজেনের এই নাইট্রোজেনের সাথে যে যুক্ত আছে দুটি হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন হয়, আর সরাসরি কার্বন নাইট্রোজেনের সাথে দ্বিবন্ধনে যুক্ত হয়ে ডাই মিথাইল কিটোন হাইড্রাজোন নামে একটি যৌথ যৌগ গঠন হয়। এখানে এই যৌগটি পরবর্তীতে ইথাইল অ্যালকোহল এবং সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়ার ফলে যে জায়মান হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল সেই জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে প্রোপেন উৎপন্ন করে, সাথে পুনরায় আমরা হাইড্রোজেন ফিরিয়ে পাই। এই বিক্রিয়াটিকে বলা হয় ওলফ কির্শনার বিজারণ বিক্রিয়া। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ওলফ কির্শনার বিজারণ বিক্রিয়া কি, তার সাহায্যে আমরা কি পাই তাও জেনে গেলাম। আমরা এবার আসি গ্রিগনাট বিকারক কি, গ্রিগনাট বিকারকের সাহায্যে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখব এখন গ্রিগনাট বিকারক কি, গ্রিগনাট বিকারকের সাহায্যে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। দেখো, তোমাদের জন্য লিখে রাখলাম অ্যালকাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা হ্যালাইট, অ্যারাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা হ্যালাইট,
অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে একসাথে বলা হয় গ্রিগনার্ড বিকারক। এটাকে এই যৌগটিকে গ্রিগনার্ড বিকারক কেন বলা হয় তা তোমাদেরকে বলছি। ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড 1905 সালে এই বিকারকটি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই বিকারকটিকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। কিভাবে প্রস্তুত করেন? শুষ্ক ইথারীয় মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতুর চূর্ণ যখন যোগ করা হয় তখন একটি যৌথ যৌগ উৎপন্ন হয়। এই যৌথ যৌগটি হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। যদি মিথাইল নাও তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে যদি আমরা অ্যারাইল নেই অর্থাৎ ফিনাইল মূলক নেই C6H5 তাহলে উৎপন্ন হবে ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে গ্রিগনার্ড বিকারক এলিফেটিক হতে পারে, যেমন RMg X বা I, এখানে ARMg, এখানে X দিতে পারো বা Iও দিতে পারো। অর্থাৎ গ্রিগনার্ড বিকারক এলিফেটিকও হয় আবার এরোমেটিকও হবে। তাহলে গ্রিগনার্ড বিকারক কাকে বলে আবারও আমরা জেনে নেই। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে সাধারণত আবিষ্কারকের নাম অনুসারে একে গ্রিগনার্ড বিকারক বলা হয়ে থাকে। এই বিকারকটি আবিষ্কার হয় কত সালে? 1905 সালে ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড এটি আবিষ্কার করেন এবং 1912 সালে এই বিকারকটি আবিষ্কার করার জন্য তিনি নোবেল পুরস্কার পান। এর কারণ হচ্ছে এই বিকারকটি হতে একই সাথে অনেকগুলো যৌগ প্রস্তুত করা সম্ভব হয়, যেমন 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, এলিফেটিক হাইড্রোকার্বন, এরোমেটিক হাইড্রোকার্বন। এখন আমরা জানব এই গ্রিগনার্ড বিকারক হতে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি, সাথে সাথে এরোমেটিক হাইড্রোকার্বনও প্রস্তুত দেখানো যাবে। এলিফেটিক গ্রিগনার্ড বিকারককে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে পানির হাইড্রোজেন অংশটি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়ে অ্যালকেন উৎপন্ন করে, আর হাইড্রোক্সিল অংশটি গ্রিগনার্ড বিকারকের ঋণাত্মক যে অংশ আছে তার সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড উৎপন্ন করে। এভাবে গ্রিগনার্ড বিকারক হতে অ্যালকেন প্রস্তুত হয়। যদি আমরা এরোমেটিক হাইড্রোকার্বন প্রস্তুত করতে চাই তাহলে এরোমেটিক গ্রিগনার্ড বিকারক নেওয়া হবে, আর্দ্র বিশ্লেষণ করা হবে, আমরা খুব সহজে এরোমেটিক হাইড্রোকার্বন পেতে পারি। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অ্যালকেনের কতগুলো প্রস্তুত প্রণালী শিখলাম তা দেখে নাও। অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়, ওটস-ফিটিক বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে করা যায়, কোপ সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমেও করা যায়, ওলফ কিশনার বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়, আবার গ্রিগনার্ড বিকারক হতেও আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত যা তোমাদের পড়ানো হলো তার উপর ভিত্তি করে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা সবাই খাতায় বাড়ির কাজটি লিখে নাও। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি বাড়ির কাজটি উঠিয়ে নাও। C2H6
যৌগটি প্রস্তুতির যে কোনো দুটি পদ্ধতি বিক্রিয়া সহ লেখো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছো ভালো থেকো, তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।